সম্প্রতি বেশ কয়েকজন স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিকে আমরা আটক করেছি। মূলত ঢাকা থেকে সাতক্ষীরাগামী যে পরিবহনগুলো রয়েছে, যাত্রী পরিবহন যারা করেন, সেই সকল বাস থেকে এই গোপন সংবাদের ভিত্তিতে আমরা আটক করেছি। আপনার সঙ্গে সম্পূর্ণ একমত যে এই স্বর্ণগুলোর যে বাহকরাই ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রেপ্তার হয়। অনেক ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে পর্দার অন্তরালে যাদের থাকে তাদের নাম পাওয়া যায় না। কিন্তু গত 2টি অভিযানে আমরা যে 8 পিস এবং 7 পিস, যে 15 পিস স্বর্ণের বার উদ্ধার করলাম, এখানে কিন্তু উভয় এন্ডিংয়ে, অর্থাৎ হচ্ছে যে ঢাকার থেকে যিনি সরবরাহ করেছেন তার নামও পেয়েছি এবং সাতক্ষীরায় যিনি রিসিভ করবেন তার নামও আমরা পেয়েছি। আমরা বিশেষ করে যারা এই স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত, অবৈধভাবে স্বর্ণ চোরাচালান করছেন, তাদের নাম ঠিকানা পেয়েছি এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগও হয়েছে এবং এজাহারভুক্ত তাদের নাম করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য একাধিক অভিযান আমরা পরিচালনা করছি। আমরা আশা করছি যে পর্দার অন্তরালে থেকে যারা এই অবৈধ স্বর্ণের ব্যবসা বা স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত তাদেরকে আমরা আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারব। তবে একটি বিষয় কিন্তু ঠিক খুলনায় এই স্বর্ণের বারগুলো কিন্তু কখনোই আসে না। আপনি খেয়াল করেছেন, এটিগুলো আমরা ঢাকা থেকে সাতক্ষীরাগামী যে যানবাহন, সেই যানবাহনের বিশেষ সংবাদের ভিত্তিতে আমরা সাধারণত খুলনা মেট্রোপলিটন এরিয়াতে 0 পয়েন্টে বা তার আশেপাশের এলাকাগুলোর থেকেই আমরা উদ্ধার করেছি। কাজেই ভবিষ্যতেও এই ধরনের অবৈধ স্বর্ণ চোরাচালানের সঙ্গে যারা জড়িত, তাদের গডফাদার সহ এই বাহক যারা আছেন তাদের বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা অব্যাহত রাখব। এলাকায় বিশ্ব রোডে এখানটা পুলিশে কি তল্লাশি চোখে বসানো হয়েছে এবং 39 গ্রাম প্রায় 1 কেজির মতো যে সোনা, সেই সোনা না ঢাকা এখন তো এটা বুঝবো না তো, এই যে খুললে ছবিটা কি ভালো হয়, ছবিতে দেখানো যাবে না। ওই বসে আছে এখানে বলছি রেডি করে পাঠাইতে।